এখন দুর্গাপুর থেকে গ্রামের বাড়ির দিকে আমরা যাত্রা শুরু করলাম। প্রায় 3 ঘন্টার মধ্যে সময় লাগবে। তো এখন প্রায় আমরা গ্রামের মধ্যে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে গ্রামের বাড়িতে এসে যাব। তো এখন গ্রামের মধ্যে আমরা এসে গেছি অলরেডি। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আজকের আমার এই ভিডিও থ্রু দিয়ে তোমাদেরকে আমি নিয়ে চলে যাব আমার গ্রামের বাড়িতে। আমার গ্রামের বাড়ি হচ্ছে বর্ধমান জেলার একটা গ্রামে। তো সেই গ্রামে এখন আমি অনেক দিন পর এসেছি, আর একদিন বাড়িতে এসে রেস্ট করে তারপরে আমি গ্রাম ঘুরতে বেরিয়ে পড়েছি। তো গ্রাম ঘুরতে এসে আমি কোথায় কোথায় গেলাম চলো তোমাদেরকে এখন আমি সেটা দেখাবো। তো প্রথমে আমি ঘুরতে এসে দেখছি যেটা আমার চোখে পড়লো সেটা হলো যে গ্রামের কৃষকরা তাদের জমিতে ধানের চারা রোপণ করছে। আমার সঙ্গে আমার এক ভাই এসেছিল, তো সে চাষিদেরকে অনেক কিছু জিজ্ঞাসা করলো। তারা কি উত্তর দিল শোনো তোমরা। এটা মিনিকেট চাল হয় সে ধান। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা এটা ধানটা উঠতে কতদিন সময় লাগবে? ধানটা হতে বৈশাখ মাসে এটা উঠবে। এটা মিনিকেট মিনিকেট মিনিকেট। আচ্ছা আচ্ছা। এখন কি মানে রোপণ করা হচ্ছে নাকি? হ্যাঁ, বীজ রোপণ করা হচ্ছে। ওইদিকে হচ্ছে, দেখুন সবাই এখন চাষিরা চাষ করছে, ধান রোপা হচ্ছে। আপনাদের কি সব ছেলেরাই সব ধান রোপণ করে? আমি দেখি যখন ধান পুঁতছে সব ছেলেরাই। মেয়েরা খুব কম দেখছে। এই জায়গাটাতে কতগুলো ছাগল ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর নিজেদের ইচ্ছা মতো খাবার খেয়ে যাচ্ছে। আমি তাদেরকে আদর করার লোভ সামলাতে পারলাম না। অনেকক্ষণ ধরে তাদেরকে আদর করলাম, অনেকক্ষণ সময় কাটালাম। এরপর আমি চলে এলাম সর্ষের ক্ষেতে। সেখানে আমি আমার অনেক ভিডিও করলাম, আমি অনেক সেলফি তুললাম। দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন একটা বিশাল এলাকা জুড়ে সবুজ আর হলুদের চাদর বিছানো রয়েছে। এরপর আমি চলে এলাম মা যোগাদ্ধা মায়ের মন্দিরে। সেখানে আমি ঘুরে দেখলাম মন্দিরটাকে, এখানকার ইতিহাস জানলাম। এরপর আমি আমার বাড়ির দিকে রওনা দিলাম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে নতুন কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের সঙ্গে আসবো।